আপনারা যদি কর্ণপাত না করেন, এটা শেখ হাসিনার মতনই সেই পরিণতি আপনাদের হবে। আমরা কোনো ব্যক্তির পরিবর্তন চাইনি। এক ব্যক্তি যাবে, আরেক ব্যক্তি আসবে, এবং আগের যে ফেসিবাদী ব্যবস্থা সেটাই বাংলাদেশে বলবৎ থাকবে, এবং বাংলাদেশের মানুষ সেই আবার রাজপথে রক্ত দিবে, আবার নিজেদের যারা সন্তান আছে, যে কলিজার টুকরা সন্তান, তাদেরকে রাজপথে তারা আহত হবে, নিহত হবে, এমন ভবিষ্যৎ কোনো বাংলাদেশ আমরা চাইনি। দ্রুত ইলেকশন হতে পারে, কিন্তু এই ব্যবস্থার যদি মূলোৎপাটন আমরা না করে বাংলাদেশকে একটি পুনর্গঠন প্রক্রিয়ায় নিয়ে যেতে না পারি, তাহলে আপনার সন্তানের সাথে আপনার গাদ্দারি করা হবে। আপনার সন্তান আগামীকাল আপনাকে গালি দিয়ে বলবে, বাবা তুমি সংসদে যাওয়ার জন্য আমার সাথে, আমার প্রজন্মের সাথে যে ধরনের বিট্রাই করেছ, তুমি আমার বাবা হলো, তুমি ইতিহাসে একটা গাদ্দার হিসেবে প্রতিষ্ঠা থাকবে। আমাদের এই রাজনৈতিক ভিত্তিক যে সংসদ প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের সংবিধান রয়েছে, সেটা প্রথম প্রক্রিয়া হলো জুলাইয়ের ঘোষণাপত্র। আমরা 31 তারিখে ছাত্র জনতা মাঠে গিয়েছিল জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার জন্য, কিন্তু সেখানে আমরা দেখেছিলাম একটি রাজনৈতিক দল সেটা তারা বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছে। আমরা সেটাতে ধৈর্য ধারণ করেছি। আমরা আগেও ধৈর্য ধারণ করেছিলাম শেখ হাসিনার সময়ে। আমরা বলেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন করতে চাই, আমরা শাহবাগে যাব, শেখ হাসিনা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম আমরা বাংলা মোটর যাব, কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম আমরা কাউরন বাজার যাব, কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম আমরা ফার্মগেট যাব, কর্ণপাত করে নাই। আমরা বলছিলাম সংসদে যাব, তারা কর্ণপাত করে নাই। ঠিকই গণভবনে তারা গিয়েছে, এবং গণভবন একটা এখন জাদুঘরে পরিণত হয়েছে। এখনো আমরা তাদেরকে বলতে চাই, এই যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের বিচার চায়। আপনারা যদি কর্ণপাত না করেন, এটা শেখ হাসিনার মতনই আপনাদের সেই, যদি কানে আপনারা তুলো দিয়ে রাখেন, সেই পরিণতি আপনাদের হবে। আমরা বাংলাদেশের মানুষ বলেছি যে আমরা একটি সাস্টেইনেবল রিফর্ম চাই, একটি সংস্কার প্রক্রিয়া চাই। সেই সংস্কার প্রক্রিয়া দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। কিন্তু আপনারা কানের মধ্যে তুলো ঢুকিয়ে, আপনারা এই তরুণ প্রজন্মের যারা বাচ্চা কাচ্চা ছেলে রয়েছেন, আমাদের যারা স্কুল কলেজ বয় রয়েছেন, আপনারা তাদেরকে বলছেন, আপনারা তাদেরকে অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন। এই তরুণ প্রজন্ম আপনাদের মুখ থেকে এগুলো আশা করে না। আপনারা আমাদেরকে বলছেন যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে ওরা সংস্কারের কি বুঝে। বাংলাদেশের মানুষ যদি সংস্কারের কিছু না বুঝে, আপনারা তো বাংলাদেশের মানুষের কাছে ভোটের জন্য যাবেন, তখন বাংলাদেশের মানুষ আপনাদের হাতে সংস্কারের টিকিট ধরিয়ে দিবে যে বাংলাদেশের মানুষ সংস্কারের কতটুকু বুঝে নাকি বুঝে না। দুর্নীতির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে কৃপণ করা হয়েছিল, সেই প্রক্রিয়াটার লাস্ট কপিনে প্যারাক মেরেছিল আওয়ামী লীগ এসে, এবং তারা ব্যাংক লুপাট করেছিল। জনগণের যে অর্থ ব্যবস্থা বাংলাদেশে তা ভেঙে চুরমার করে দিয়ে আমাদের যে যুব সমাজ রয়েছে তাদেরকে একটি ভালনারেবল সিচুয়েশনে রেখেছিল। আমাদের এই ভালনারেবল সিচুয়েশন থেকে উঠে দাঁড়ানোর জন্য আমরা বাংলাদেশের 18 কোটি মানুষই যথেষ্ট। সেই ক্ষেত্রে আমরা কোনো ভারতেরও সহযোগিতা চাই না, আমরা যুক্তরাষ্ট্রেরও সহযোগিতা চাই না, আমরা কোনো রাশিয়ারও সহযোগিতা চাই না, আমরা কোনো চীনেরও সহযোগিতা চাই না। সহযোগিতা সেখানেই হবে যেখানে মর্যাদা ভিত্তিক সম্পর্ক হবে। যদি মর্যাদা ভিত্তিক সম্পর্ক না হয়, কেউ যদি আমাদেরকে কলোনিয়ালাইজেশনের জায়গায় আবার নিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ কখনো মেনে নেবে না। আমরা একটি স্থায়ী সুস্থ নির্বাচন ব্যবস্থা চাচ্ছি। আমরা শুধু নিছক একটি নির্বাচন চাচ্ছি না, একটি স্থায়ী সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চাচ্ছি, যে ব্যবস্থার মধ্য দিয়ে কোনো দুর্বৃত্ত আর সংসদে যেতে পারবে না, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের যারা আলেম সমাজ আছেন, সমাজের যারা আমাদের মা বোনেরা আছেন, যারা গত 15 বছরে বিভিন্ন টাকার কাছে বিক্রি হয়ে পাহাড় গড়ে সংসদে যাওয়ার ব্যবস্থা কায়েম করেছে, তাদেরকে প্রতিহত করে সমাজের যারা সাধারণ মানুষ তাদেরকে এবার আমরা সংসদে পাঠাতে চাই। আর এই সংসদে যদি আমরা পাঠাতে হয়, তাহলে পুরো নির্বাচনে যে ব্যবস্থাটা রয়েছে, এই ব্যবস্থাটা আমাদের পরিবেশ সুন্দরভাবে বাংলাদেশে হলো প্রতিষ্ঠা করতে হবে। যার জন্যই আমরা সুচিন্তিতভাবে ওই সময় দাবিটা পেশ করার সময় আমরা বলেছিলাম যে আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। এই ফেসিবাদী যে ব্যবস্থার বিলোপ, সেই ফেসিবাদী ব্যবস্থা কয়েকটা জায়গায় হলো সক্রিয়। একটি হলো প্রথমত আমাদের যে সংবিধানটা রয়েছে, এই সংবিধানটা একটি ফেসিবাদী সংবিধান। এই সংবিধানটা যতদিন বাংলাদেশে থাকবে
ততদিন বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা থাকবে। এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের যে 3 তারিখে যে ঘোষণাটা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটা আমরা করতে সক্ষম হব না। আর এই সংবিধানকে নতুন করে যে বানানোর দায়িত্ব, সেটা কিন্তু আপনাদের কাঁধে, তরুণ প্রজন্মের কাঁধে। তাহলে সেই ফেসিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়ার জন্য যে ভিত্তি, সেই ভিত্তিমূলটা হলো আমাদের সংবিধান। এই সংবিধানকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলেই আমাদের সমাজের মধ্যে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট ক্রিয়েট হবে। যেই সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বাংলাদেশের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সব জায়গা থেকে ফেসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করতে সক্ষম হব এবং আমরা একটি নতুন সেটেলমেন্টে যাব। গত 5 তারিখে যে একটি গণ অভ্যুত্থান বাংলাদেশের ছাত্র জনতার সম্মিলনে বাংলাদেশে ঘটেছিল, এই গণ অভ্যুত্থানে আমাদের একটি দাবি ছিল। সেই দাবিটি ছিল আমাদের ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত করা, নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়া। তো প্রথমেই আমি যে অংশটা আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, আমরা কি কোনো ব্যক্তির পরিবর্তন চেয়েছি নাকি কোনো শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছি?